হ্যালো দেয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আমরা আজকে পেশোয়াইনে আসছি। পেশোয়াইনে আজকে আমরা কিছু জিনিস ট্রাই করবো। আজকে আমার ফার্স্ট টাইম ট্রাই করার রিভিউটা আপনাদের শেয়ার করবো। লেটস টিউন কেমন লাগে ওদের, কারণ আমি ওদের হিউজ রিভিউ শুনছি অ্যান্ড আজকে ট্রাই করে দেখবো যে কেমন লাগছে। তো এটা ওদের মেনু। আমি ওদের মেনু থেকে নিয়েছিলাম মুখ মাখনওয়ালা, তারপর ওদের নিহারি, লাচ্ছি এবং কি হচ্ছে ওদের ললিপপটা, সবগুলো অনেক ভালো ছিল। সো আমি শুরু করি মেনলি হচ্ছে লাচ্ছিটা দিয়ে। লাচ্ছিটা প্রচুর পরিমাণে ঘন ছিল এবং এই ঘন লাচ্ছির সাথে ওরা একদম মাওয়া দিয়েছিল। মাওয়াটা হচ্ছে এক ধরনের কেক টাইপের, কেক না আবার হালুয়া টাইপের বাকুরখানির ফ্লেভার আসছিল, একটু কাইন্ড অফ ডিফারেন্ট একটা ফ্লেভার। সো ওটা আমরা খাচ্ছিলাম, আমি কখনো মাও খাইনি। সো এরপর আমি ওদের যেটা ওদের স্পেস সিগনেচার একটা মুখ মাখনওয়ালা, ওটাতে আমি বাটার দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, টেস্ট প্রপারলি পাওয়া যায় এবং কি আমি জাস্ট এটা উঠিয়ে প্রপারলি জাস্ট সেভারিং দ্য মোমেন্ট। এর মাংসটা খুবই সফট ছিল। আমি একটু নান নিয়ে নানটা ছিঁড়ে এখানে খাওয়া শুরু করেছি অ্যান্ড মানে জাস্ট ধরার সাথে সাথে করে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। সো বাটারের যে প্রপার যে অ্যাসেন্স, বাটারের যে ফ্লেভারটা, ওইটা প্রপারলি ছিল এই জায়গাটায় এবং সুপার টেস্টি ছিল। এরপরে আমি ওদের নিয়ে ট্রাই করলাম যে ওদের ললিপপের সাথে যে চাটনিটা ছিল, চাটনিটা ওয়াজ রিয়েলি গুড। চাটনি পুদিনা পাতা এবং কি ধনিয়া পাতার যে ফ্লেভারটা, ওটা খুবই ভালো মতো হিট করছিল এবং কি আপনি একবার খেলে ওটা আপনার বারবার খেতে মন যাবে এবং স্যালিভেট করবে আপনার মুখকে। সো আমি এটা জাস্ট নিজের হাতে নিয়ে চাটনিটা পুরো ডাইরেক্ট খেয়েছি, কোনো নান টান ছাড়াই। ইট ওয়াজ রিয়েলি গুড। আমার কাছে ওয়ান অফ মাই ফেভারিটস আর কি ওদের ললিপপটা আর কি। ইট ওয়াজ রিয়েলি গুড। এরপর আমার চোখ যায় নিহারির দিকে। ওদের গোস্ত নিহারি, এখানে কোনো হাড্ডি নেই, শুধু মাংস, সলিড মাংস অ্যান্ড গরুর মাংসটা জাস্ট খুলে খুলে আসছিল। দ্যাট ওয়াজ সো গুড। আমি ভাবিনি যে এত সফট হবে, জাস্ট আমি চামচের একটা এসেই জাস্ট গলে চলে আসতেছিল। ইট ওয়াজ রিয়েলি গুড। ওদের ঝোলটা ঠিক ছিল, প্রপারলি নান দিয়ে খাওয়ার মতো একটা ঝোল। ধনিয়া পাতা ছিটিয়ে নিয়েছিলাম, সাথে আপনার কাঁচামরিচ ছিল, কাঁচামরিচটা করে দিয়েছিলাম অ্যান্ড টেস্টটা আরও এনহ্যান্স করছিল। সাথে লেবুর রস যদি আপনি নিয়ে নেন তাহলে আরও ভালো হয়। এখানে আমার ওয়াইফ এটা ওর কাছে আমি বলছিলাম যে তোমার কেমন লাগতেছিল, ও ওয়াজ রিয়েলি গুড। ওর কাছে খুব ভালো লাগছে। মুখ মাখনওয়ালা ও ট্রাই করে, ও জাস্ট বলতেছিল যে বাটারের যে মানে এত ডুবো তেলে এবং বাটারের যে ফ্লেভারটা ওরা কীভাবে আনছে আই ডোন্ট নো, বাট ইট ওয়াজ সুপার গুড। সো আমি আর আমার ওয়াইফ মাত্র পেশোয়ান থেকে বের হলাম, পেশোয়ান ঠিক আমার পিছে। সো পেশোয়ান থেকে বের হলাম, এখন ওদের খাবারটা খেলাম। ইট ওয়াজ রিয়েলি গুড। ওদের কাইন্ড অফ লাইক ভিতরে একটু টার্কিশ ফ্লেভার আছে, পাকিস্তানি ফ্লেভার, রাজস্থান ফ্লেভার, সব ফ্লেভার একসাথে মিক্স করা। সো আমার কাছে ভালোই লাগলো। তোমার কাছে কেমন লাগছে? আমার অনেক মজা ছিল। अच्छा लगता है। আচ্ছা, ও বলতে পারবে না কি আর করা। ঠিক আছে, ওকে দেন দ্যাট ওয়ান মাই রিভিউ। মাখনওয়ালা ওয়াজ রিয়েলি গুড। ওদের নিহারি গোস্টটা খুবই নরম ছিল, খুবই সফট ছিল, ভালো ছিল। আর ওদের লাচ্ছির আমার কাছে খুবই ভালো লাগছে এবং লাস্টের মানে একদম স্টেজে যে লাচ্ছিটা, একদম গ্লাসের নিচে যে লাচ্ছিটা ছিল, ইট ওয়াজ রিয়েলি গুড। সো আমি আবার আসবো ইনশাল্লাহ এদিকে আসলেই। সো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।